নমস্কার সবাইকে, শুভ সকাল। আজকে থাকছে একটা ননভেজ রেসিপি। এটা কাটতেই একটু কষ্ট, তাছাড়া কিন্তু বানানো খুবই সোজা। তবে হ্যাঁ, যারা কাটতে অভ্যস্ত তাদের কাছেও সোজা, কিন্তু যারা নতুন তাদের কাছে একটু কষ্ট। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে এই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এরপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। কাঁকড়াগুলো সাইজে অনেক ছোট, এগুলো নোনা জলের কাঁকড়া। তো দেখো, কাঁকড়াগুলো আমি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ। এরপর খুবই অল্প আছে সমস্ত কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো, কাঁকড়া কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে। কাঁকড়াগুলো ভাজা হতে হতে মশলাগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখো, এখানে কাঁকড়া কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর আরেকটু নেড়েচেড়ে কাঁকড়াগুলোকে তুলে নিচ্ছি। কাঁকড়াগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলাটা আমি আগেই বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এরপর এগুলোকে নেড়েচেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো নিচে থেকে লেগে না যায়। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। তো দেখো, মশলার থেকে কিন্তু আমাদের প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর আর একটু সময় নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে তুলে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে সবসময় অল্প আঁচেই রান্না করে নেব। কাঁকড়াটা বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কুক করে নেব। এখানে বারবার লবণ ব্যবহার করতে হবে, কারণ আমি ভাজার সময় লবণ ব্যবহার করেছি। তো দেখো, আমাদের কিন্তু মশলার সঙ্গে ভাজা হয়ে গিয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব সামান্য ঝোলই রেখেছি। তো দেখো, কাঁকড়ার ঝাল কিন্তু আমাদের একদম রেডি। চলো তাহলে এটা সার্ভ করে নেই। কেউ যদি ড্রাই পছন্দ করো তাহলে জল একটু কম দেবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।